আপনারা দেখছেন বুলবাহার টিভি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। বিবাহের আগে বেটা খুব ভালো ছিল, বিবাহ করার পর বেটা খারাপ হয়ে গেছে। শুধু বলে শাশুড়িরা বলে, মানে মা বলে বেটাকে, আগে ভালো ছিল, আমার এই বৌমা এসে যুক্তি দিয়ে দিয়ে আমার বেটাটাকে খারাপ করে ফেলেছিল। বলছে না, এই সমাজের রোগের কথা বলবো আমি, তাহলে এবার বললেনি ঘা যখন দিয়েছে তার জায়গাটা ভালো করে পরিষ্কার করে করবো নাকি? আব্বাজি আমার সোনা মানিকেরা, দেখবেন ছেলেরা যতদিন বিবাহ করিনি খুব ভালো, 5টি ভাই, 5 ভাই তারা খুব মিল মোহাব্বত করে কাজ কাম করে, সংসার ভালো চলে। হঠাৎ বাপ বলে আমার বৌমা বড় বেটা বিয়ে দেব, আনলো ঘরে, খুব ভালো। ও এসে কিছুদিন সংসার করলে একটি আপনার বাচ্চা সন্তান হয়েছে, মনে করেন মেজোটাকে বিয়ে দিল, বড় পর্যন্ত মোটামুটি মেজোটা দিয়েছে। মেজো বউ যে এসেছে কিছুদিন ভালো চলেছে, চলার পরে কর্ম নিয়ে ঝগড়া। কিরকম দেখেছো? আমি আমার বড় বোনকে বললাম যে আমি এই থালাগুলো মেজে দিচ্ছি, তুমি 1 কলসি পানি নিয়ে মার ওখানে দাও, বা 1 গ্লাস পানি মাকে দাও। দিল না। মা আমার কত কষ্ট করে আমাকে কত বকুনি শোনালো, শুরু হয়েছে। একটা উদাহরণ কমপক্ষে দিচ্ছি। আব্বাজি আমার এখান থেকে 3 নাম্বার সেজো বেটাকে বিয়ে দিয়েছে, 3টে এসে গেছে বাড়ি বৌমা, আস্তে আস্তে হিংসা বৃদ্ধি পেল। কোনদিন ভাই ভাইতে গন্ডগোল হয়নি। যেদিন থেকে আপনার বিবাহ দিয়েছে ওই দিন থেকে আপনার কেনা দেখবেন 5 জায়গার 5টি কলা গাছ এসে সংসারে ঝগড়া শুরু হয়েছে। বাবা আমার এখন বিবি আমার দেখে স্বামী আমার কথা শুনতেছে। যুবক আমার বিবাহের পর সর্বপ্রথম যেটা দেখা দেয়, খুব আদর যত্ন করে মানুষ বৌমাকে লালন পালন করে। সবাইকে বলে আমার বৌমা খুব ভালো। 3 মাস 6 মাস বৌমা আমার খুব ভালো, 3 মাস আর 6 মাস। এই 3 মাস অথবা 6 মাস আস্তে আস্তে যখন কেটে গেল, এবার তখন আর ভালো না। বিহান তোমার বিটিকে নিয়ে গিয়েছিলাম ভালো হবে বলে, তা তোমার বিটি যা আমার কথায় কথায় তর্ক করে। আরো একটু বলি, আব্বাজি আমার সোনা মানিকেরা, ভিতরে অনেকের রোগ আছে, বিভিন্ন দেশের বিভিন্ন রকম নিয়ম আছে। এক কথায় হলো বিবাহ করার পর স্ত্রী মনে করি আমার হলো সব, আমি হলাম সকলের বড়, এই বাড়ির মালিক হলাম আমি যা বলবো তাই হবে। বৌমা এসে জুড়ে নিয়েছে সমস্ত জায়গা তার, শাশুড়ি মনে করে বৌমা এনেছি, বৌমা মনে করে শাশুড়ি এনেছি। আছে না? এখন বৌমা যদি মনে করতে এটা আমার ঘর, সারা জীবন এখানে কাটাতে হবে, আমার নিজের মা আমার নয়, আমার নিজের বাপ আমার নয়, শাশুড়ি আমার আসল মা, শাশুড়ি আমার শ্বশুর হলো আসল পিতা, আমি স্বামী ভক্ত হব, স্বামীর দুয়ায় যদি আমি জান্নাত পাই, সেই স্বামীর গুরু তার মাতা এবং পিতা তাদের খেদমত আমার করতে হবে। আব্বা আমার তা করে না, নিজের মা এলে ভালো খেতে দেয়, আর নিজের শাশুড়ি এলে তার জন্য খাবার জোটে না। দেখেন প্রত্যেক ঘরে নিজের বাপের বউ বিবিদের বাপের বাড়ির তরফ থেকে যদি ভাই আসে, মা আসে, বাপ আসে, আত্মীয়রা আসে, তো রাত 11টা পর্যন্ত রাঁধতে হলেও বলে না যে আমার কষ্ট হচ্ছে। মিলিয়ে নেবেন আমার কথা, সমাজে এইটাই আছে। আর যদি স্বামীর ঘরে তার বহিনই বোন কেউ আসে, তো রাত 8টা বাজলে রাঁধতে গেলে ওর মাথা ব্যথা হয়, ওর মাথা ব্যথা হয়, ও মরি যায় আর উঠতে পারে। আছে না? আছে না? নাই। স্বামীর ঘরে আত্মীয় এলে ও আর উঠতে পারে না, আধমরা হয়ে যায়। আর বাপের বাড়ির আত্মীয় এলে এত আনন্দ লাগে কাজ করতে, তখন একবারও বলে না যেটা হবে না ওটা হবে না। 5 রকম যদি এনে দেয় 5 রকমই রান্না করে। আর স্বামীর ঘরের লোক এলে 2 রকম তরকারি রান্না করতে গেলে আমি আর পাচ্ছি না, আমার মাথা ব্যথা করছে, চলতে পারছি।
আছে না নাই? দেখেন আপনি মিলান আপনার বাস্তব জীবন। আপনি যদি আপনার মানে নিজের বোনকে নিজের ভাগনাকে কিছু দেন, গাজালা করে দিল। আর যদি আপনি আপনার সম্বন্ধীকে, আপনি আপনার শ্বশুরকে শাশুড়িকে কিছু দেন, তা দেখবেন খুব আনন্দ। এর বেলায় মুখ কালো আর ওর বেলায় আনন্দ হলো। আছে না নাই? আছে না নাই? এটাই ব্যাপার। আসলে কি জানেন, এই বিবি যে এসেছে ঘরে, যাকে এনেছেন, এ তো কোরআন শরীফ তো পড়ে না, হাদিস তো পড়তে জানে না। তারপরে আল্লাহর হাবিব বলেন সংসার সুখের হয় রমণীর গুণে। তা আমরা যে রমণী এনেছে সিরিয়াল মার্কা রমণী। কি মার্কা? সিরিয়াল মার্কা, সিনেমা খো, দুনিয়ায় আনন্দ প্রিয়। এ তো আল্লাহ ওয়ালি না। তাহলে ও যেমন মাল আপনি এনেছেন ঘরে, সেই রকমই তো আপনি ভোগ করবেন। আসলে আমরা আমাদের মেয়েগুলোকে মানুষ করতে পারিনি। হাতে একটা করে মোবাইল দিচ্ছি, আর দুনিয়ার ফিতনা ওর মধ্যে। আব্বা আমার বিষয় হলো এটা, বৌমা যখন আসবে নিজের জন্মভূমি ওরা পর, স্বামীর ঘর আপন ঘর মনে করবে। আর শাশুড়ি বৌমা বলবে না, ইনি আমার মেয়ে, বিটি। মুখে মানে আপনি গল্প করে আমি বিটি এনেছি, বিটি এনেছি। যদি বৌমা একটু গন্ডগোল করে ফেলে, কোন রকম অসুবিধা হয়ে যায়, পাশের বাড়ি গিয়ে গল্প করে বলে, তোমরা জানো আমার বৌমা বড় এই কর্ম করে ফেলেছে, ভালো লাগে। পাশের বাড়ি গল্প করে, তাদের সঙ্গে গল্প করে, গ্রামের লোক জুটিয়ে গল্প করে। শাশুড়ি, শাশুড়ি হয়েও না মা হও, বৌমা হয়েও না বিটি হও। তুমি শাশুড়ি যদি তোমার বৌমাকে না মানিয়ে নিতে পারো, অপেক্ষা করো, তোমার বিটি ওখানে গিয়ে জ্বলছে, তোমার বিটি ওখানে জ্বলছে। এখানে তুমি বৌমাকে যেমন জ্বালাবে, তোমারও বিটি ওখানে জ্বলবে। আর বৌমারা, তুমি যদি তোমার শাশুড়িকে শ্বশুরকে ভালোবাসো, তুমি অপেক্ষায় থাকো, তোমারও ঘরে এমন ভাবি আসবে যে তোমারও বাপ মাকে ভালোবাসবে। তুমি যেমন এখানে ভালোবাসতে পারোনি, তারা ওখানে ভালোবাসা পাবে না। আরো খেয়াল করেন, অনেকের মায়ের মনে, বাপের মনে সন্দেহ যোগায় যে আমার ছেলে আগে কথা শুনতো, এখন আর শোনে না কেন? ছেলে খারাপ হয়নি, আপনার মন খারাপ হয়েছে, আপনার মনের ভিতরে রোগ হয়েছে। এই রোগটাকে আপনি পরিষ্কার করুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, যারা বিবাহ দিয়েছেন এবং আগামীতে যারা দিবেন, বাস্তবে মিলিয়ে দেখবেন মায়ের মনে সন্দেহ জগিয়ে যায়, বাপের মনে সন্দেহ হয়ে যায়, বেটা বুঝি আর আমার নাই, বৌমার হয়ে গেছে। না রে বাবা না, আপনার বেটার প্রতি একটা দায়িত্ব পড়ে গেছে। সে একজনকে বিবাহ করেছে, ওই বিবির ভরণ পোষণের দায়িত্ব হলো তার। এজন্য তাকেও খুশি করতে হয়, তার পিতামাতাকেও খুশি করতে হবে। একদিকে মা আর একদিকে বিবি, উভয়কে সন্তুষ্ট করে যে ব্যক্তি চলতে পেরেছে, ওই ব্যক্তি হলো সুপারম্যান। যদি আপনি মাকে কষ্ট দেন, মায়ের বদদুয়ায় জাহান্নামী হবেন। যদি আপনি বিবিকে কষ্ট দেন, সংসারে আগুন ধরে যাবে। আব্বা আমার, কিতাবে নবী আমার বলেন, সংসার সুখের হয় রমণীর গুণে। রমণী যেমন ভালো হবে, সংসার তেমন সুখের হবে। যে ঘরে রমণী ভালো নয়, ওই সংসারে শান্তি খুঁজে পাওয়া যাবে না। বাবা আমার, সুখ থেকে শান্তি ভালো, ভাইয়ের মনের ভিতরে যদি আপনার আল্লাহ এবং নবী বাস করে, ওলি আল্লাহর প্রেম থাকে, ওই ব্যক্তি ওই ঘরে কখনো অশান্তি হতে পারে না। আসলে মনের ভিতরে রোগ। এজন্য রোগ থেকে মুক্তি হন। আর খেয়াল করুন, শাশুড়িকে কত ভালোবাসবে, শ্বশুরকে কত ভালোবাসবে।